হ্যালো বন্ধুরা, টেস্টি কুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো দারুণ মজার চটপটা স্বাদের করলার রেসিপি। আর এটা রেখে দিয়েও আপনারা অনেক দিন খেতে পারবেন। আর এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তো বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম করলা নিয়েছি। আর করলাটা আমি সামনের দিক আর পেছনের দিকটা একটু কেটে নেব। আপনারা এখানে উচ্ছে দিয়েও করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আমি সামনের দিক আর পেছনের দিক করলার কেটে নিয়েছি। এবার আমি করলাগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর বন্ধুরা, আমি করলাটা গ্রেট করে নিচ্ছি। আর করলার যে সাদা অংশ বা বীজটা আছে সেটা আমি নেব না। সবগুলোই করলা আমি গ্রেট করে নিয়েছি। আর বন্ধুরা, এগুলো এবার আমি ফেলে দেব। আর এগুলো কিন্তু বীজগুলো খুব সহজে হজম হতে চায় না, তাই আমি এগুলো নেব না। এবার বন্ধুরা, গ্রেট করা করলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আর আপনারা যদি করলাতে তেতো খেতে পছন্দ করেন তাহলে আপনারা লবণটা দেবেন না। তো যারা করলাতে তেতো খেতে পছন্দ করেন না তারা এই করলার মধ্যে লবণটা দিয়ে দেবেন। এবার আমি এই করলাটা রেখে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। এরই মধ্যে আমি মশলাটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি এরকম কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টার মতো রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে আরও কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে মৌরি। আর বন্ধুরা, মৌরি আর রসুনের গন্ধটা এই রেসিপিতে এতটা দুর্দান্ত হয়। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার আমি এটাকে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এই করলাতে যে লবণ দিয়ে রেখেছিলাম এখান থেকে এবার আমি এই করলাটা চেপে চেপে করলার যে জুস সেটা বের করে নেব। আর আপনারা যদি তেতো খেতে চান তাহলে আপনাদের এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমি এর করলা থেকে জুসটা বের করে নিচ্ছি। আর বন্ধুরা, এই করলার জুসটা বের করার জন্য করলা থেকে তেতোটা অনেকটাই কমে গেছে। এবার বন্ধুরা, আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে করলা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এবার আমি করলাটাকে ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে এই রেসিপিটা করবেন। তো আমি করলাটা ভাজা ভাজা হবার পর ফিরে আসছি। তো বন্ধুরা, করলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর রঙটা আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি আবারও এই করলাটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। করলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। পেঁয়াজ, রসুন, মৌরি যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি করলার সঙ্গে এই মশলাটাও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা একটু টাইম নিয়ে এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করবেন। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু আমি করলাটা লবণ দিয়ে 5 মিনিটের জন্য রেখেছিলাম, তাই করলাতে লবণ আছে, তাই লবণটা বুঝে দেবেন। এইবার আমি করলাটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা আপনারা কিন্তু 5-6 দিন রেখেও খেতে পারবেন। বন্ধুরা, মশলাটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। এবার আমি আমচুর পাউডারটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু একটু টক টক হয় আর আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমচুর পাউডারটা দিয়েও আমি আরও 2-3 মিনিট ভেজে নেব।
তো বন্ধুরা, আমার রেসিপিটি প্রায় হয়ে এসেছে, আর এটা আমি খুবই কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই রেসিপিটি ভাত রুটির সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।